ওয়েলকাম টু ওয়াজ ফ্যাম। আজকের ব্লগে আমরা সবাই মিলে উদযাপন করেছি জন্মাষ্টমী। দিনটা আমাদের কাছে বিশেষ, কারণ এটা রিয়ানের প্রথম জন্মাষ্টমী। সো চলুন দেখে নিই কীভাবে আমরা এই উৎসবটা পালন করলাম। রিয়ান, সাজাতে হেল্প করো আমায়। হ্যাঁ হ্যাঁ, দেখো ঠিকঠাক লেগেছে কিনা। গুড। ওয়াও, লাইট। হ্যাঁ লেগেছে সুন্দর, ভালো করে। দরজার উপরে মালা ঝুলিয়েছে রিয়ান। বাহ সুন্দর। এটা কি কালার? পিঙ্ক, পার্পল, অরেঞ্জ। তৃষা এখানে কি বানাচ্ছ বলো একটু। আমি এখানে রাধা কৃষ্ণের জন্য আসন বানাচ্ছি। সুন্দর কার্ডবোর্ড কেটে আসন বানানো হচ্ছে এখানে রাধা কৃষ্ণের জন্য, যাতে এখানে মাঝখান দিয়ে পর্দা লাগিয়ে লাইট লাগিয়ে একটু সুন্দর করা যায়, একটু ডিফারেন্ট। আমাদের ঠাকুরের আসন আছে, কিন্তু তারপরও যখন কোনো অনুষ্ঠান হয়, জন্মাষ্টমী বা লক্ষ্মী পুজো বা অন্য কোনো অনুষ্ঠান, তখন আলাদা করে সুন্দর একটা জায়গা ডেকোরেট করে ওগুলো পালন করতে খুব ভালো লাগে। আর এখানে রিয়ান বসে বসে দেখছে মা কি করছে। আমাদের বাইরের ডেকোরেশনের পার্ট ইজ ডান। তো এখন ভেতরের ডেকোরেশন চলছে। আমাদের গোপাল গোপাল গোপাল। উৎসব মানেই সাজসজ্জা আর আনন্দের আবহ। আমরা দুজনে মিলে রুমটাকে সাজালাম লাল আর হলুদ কাপড় দিয়ে, আর পেছনে ছিল ব্যাকগ্রাউন্ড লাইটস। ফাইনাল লুকটা ছিল অসাধারণ। আজকে জন্মাষ্টমী, আমাদের পায়েস হবে, আর এখানে ছোলার ডাল হচ্ছে। আমার ডিউটি হচ্ছে পায়েস বানানো আর ছোলার ডাল বানানো। তৃষা আর রিয়ান মিলে বানাবে সবজি, খিচুড়ি। তো পায়েস অলমোস্ট ডান, একটু এখনো একটু ঘন হবে, এখন অনেক পাতলা। তৃষা এখানে লুচি মাখছে, আর ওখানে রিয়ান খেলছে। ওই রিও, রিয়ান ওই পুজোর সময় আমাদের ঘরে এক অন্যরকম পরিবেশ তৈরি হয়েছিল। ঘন্টার আওয়াজ, শঙ্খধ্বনি আর ধূপ প্রদীপের আলোয় ঘর ভরে উঠল একেবারে ভক্তির আবহে। তৃষা ফুল দিয়ে ঠাকুরকে অঞ্জলি দিল, প্রদীপ জ্বালিয়ে আরতি করল, আর আমি আর রিয়ান সেই মুহূর্তে ছিলাম একেবারে নিবেদিত মনে। ছোট্ট রিয়ানকে আমরা ঠাকুরের সামনে নিয়ে বসলাম, যেন ভগবান কৃষ্ণের আশীর্বাদ ওর জীবনে বর্ষিত হয়। ভোগের সুবাসে আর মন্ত্রের ধ্বনিতে পুরো ঘরটা যেন মন্দিরে রূপ নিল। আমরা সবাই একসাথে আরতি গাইলাম। সেই মুহূর্তে মনে হচ্ছিল ভগবান নিজেই আমাদের মাঝে উপস্থিত আছেন। ভেতর থেকে এক শান্তি আর আনন্দ অনুভব করছিলাম, যা ভাষায় প্রকাশ করা কঠিন। রিয়ান এখন গোপাল কৃষ্ণ খাচ্ছে, কৃষ্ণ গোপাল ঠাকুর। কিসি মামা। ওয়াও, হি ইজ হ্যাপি। আমাদের কুকিং ডান। এখানে তৃষা বানিয়েছে ভুনা খিচুড়ি, এটা হচ্ছে গিয়ে চানা মশলা পনির দিয়ে, সবই নিরামিষ। এটা ছোলার ডাল, নারকেল দা, আর এটা হচ্ছে লাবড়া। আর আমাদের এখানে বাবু খাচ্ছে। হ্যাঁ, আমাদের ছোট্ট গোপু সোনা। এটা বাড়িতে বানানো সেরেলাক,
অনেক রকমের ডাল চাল দিয়ে, বাদাম, খেজুর। এটা রেসিপিও আসবে। এরপর এলো দিনের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্ত, রিয়ানের ফটোশুট। শিশু কৃষ্ণের সাজে ওকে যখন ছবি তুলছিলাম মনে হচ্ছিল যেন ভগবান কৃষ্ণ আমাদের ঘরেই এসেছেন। এই প্রথম জন্মাষ্টমী আমাদের কাছে হয়ে উঠলো একেবারে অমূল্য স্মৃতি। গোপাল, ও গোপাল, চুরি করছে গোপাল, ও গোপাল চুরি করছো, ও মা। আমার বাসিটা পছন্দ হয়েছে। হ্যাঁ, রিয়ান এখানে নিজেকে দেখছে। ওয়াও, এটা কে? ওয়াও, রিও। আর এভাবেই শেষ হলো আমাদের জন্মাষ্টমী উদযাপন। ধন্যবাদ অজফ্যাম ব্লগস দেখার জন্য। আরও এরকম সুন্দর মুহূর্তের ব্লগ পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা। হরে কৃষ্ণ।